কি বলেছিলাম না ফাঁকিবাজি রান্না হবে। ফাঁকিবাজি রান্না মানেই হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমার দুনিয়ার সবচাইতে ইজি একটা রান্না মনে হয়। তো ফার্স্টে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে মেবি ছিল 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর আমি তো ইলেকট্রিক চুলা রান্না করছি, তো যত ফাস্ট রান্না করা যায়। তারপর দিয়ে দিলাম এখানে চিকেন। এখানে ছিল মেবি 1 কেজির মতো মাংস, বেশিও হতে পারে। তো ভালো মতো একটু ভাজাভাজি করব যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। তারপর এতে দিয়ে দিব আদা রসুন বাটা। আর একটু নাড়াচাড়ি করে দিয়ে দিব এর মধ্যে, কি বলেন তো, রাঁধুনি রোস্টের মশলা। আমি বিরিয়ানি, যেটা চিকেন বিরিয়ানি হয়, ওটাতে কখনোই আমি ওই চিকেন রোস্টের মশলা দিই, কখনো বিরিয়ানি মশলা ইউজ করি না, কারণ ওটার ফ্লেভারটা কেমন জানি হয়। আর চিকেন রোস্টের মশলা দিলে এটা অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করবেন, দেখেন অনেক টেস্টি হবে। তারপর ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিব এখানে চাল। চাল এখানে ছিল 1/2 কেজি পোলার চাল। 1/2 কেজি পোলার চাল ছিল, কারণ আমাদের বাসায় আজকে একদমই লোকজন কম ছিল, তাই অল্প একটু রান্না করছি। এগুলোও আমাদের বাসায় থাইকা দেবো। 1/2 কেজি চালের পোলাও দুপুরে শেষ করতে পারবো না আমরা। তারপর ভালো মতো মিশাইয়া এখন দিয়ে দেবো, কি বলেন তো, পানি। পানি আমি অনুমান মতো দেই। একটা টাইম ছিল আমি কখনো পোলাও রান্না করতে পারতাম না, তখন অনেক অনেক কৌশল ইউজ করতাম। বাট এখন আমি চোখে দেখা সব কিছু করে ফেলতে পারি, কতটুকু পানি লাগবে কি আসে বিষয়। আমি কিন্তু ফার্স্টে পোলাওতে কম পানি দিই, কম পানি দিয়ে তারপর ঢাইকা দিই। তার কারণ হচ্ছে পানি আবার একটু পরেও দেওয়া যাবে। যদি ফার্স্টে প্রচুর পানি দিয়ে ফেলি তারপর কি হবে, খিচুড়ি। তো দেখেন পানিটা যখন একটু টাইনে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব দুধ। আর আমি একটু চুলাটা বারবার অফ হয়ে যেতেছিল, অন করতেছিলাম, এই যে দিয়ে দিতেছি দুধ, কারণ আমি জানি এখানে আর কতটুকু পানি লাগবে। এর জন্য আমি ফার্স্টে বেশি পানি দেই না। এটা হচ্ছে আমার নিনজা টেকনিক। বাট আমার হাতের পোলাও একেবারে ঝরঝরা হয়। আর এই যে হয়ে গেছে, এখন আমি দেবো একটু কাঁচামরিচ। আর কাঁচামরিচ লাস্টে দেওয়ার কারণ হচ্ছে পোলাও সহজে নষ্ট হয় না, আর আমাদের বাসায় কেউ ঝাল খায় না। কাঁচামরিচ আগে দিলে কি পরে দিলে কি, জাস্ট ফ্লেভারটার জন্য কাঁচামরিচ দেওয়া হয়। আর ভালো মতো মিশিয়ে দিলাম। আর কি, মিশিয়ে একটু ঢাইকা দিব। একটু পরেই আমাদের বিরিয়ানি রেডি। 1 2 3। এই তো দেখেন একেবারে ঝরঝরা হয়েছে। আর আমি প্লেটে নিতেছি। এত নাইস স্মেল, আমি যদি আপনাদেরকে মানে বুঝাইতে পারতাম, এত টেস্টি। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন, যখন আমাদের মতো হচ্ছে কি গ্যাস থাকবে না যাদের বাসায়, আর ইলেকট্রিক চুলাতে রান্না করতে হবে। তো আজকে এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।